আজকে আমরা পরিচয় হতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম বলবো না, বড় আয়োজন সিনিয়র সিটিজেনদের জন্য, বয়স্কদের জন্য। এই প্রতিষ্ঠান নিয়ে টুকরো টুকরো ছোট ছোট ভিডিও বহু পূর্ব থেকেই আপনারা পরিচয় হতে চলেছেন। এই যে প্রজেক্টটা দেখলেন, 11,000 বৃদ্ধ-বিধবাদের থাকার মতন উপযোগী বাসস্থান, সম্পূর্ণ বিনামূল্যে এবং সিনিয়র সিটিজেনদের জন্য। এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও পরিচয় হবেন। বিশ্বের সবচেয়ে বিশালতম আশ্রয়স্থল। এই মুহূর্তে 13,000-এর মতন সিনিয়র সিটিজেন আছে এই প্রতিষ্ঠানে। কেমন আছে সেগুলো দেখব। ইতি অবসরে 44,000-এরও বেশি বৃদ্ধ-বৃদ্ধার পরিষেবা দিয়েছেন। আর বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা এবং বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রতিষ্ঠানে এসে যেন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে, সেসবও রয়েছে। আর এই প্রজেক্টটা 2020-তে শুরু হয়েছে, প্রায় শেষের মুখে। এখানে 11,000-এরও বেশি সিনিয়র সিটিজেন সম্পূর্ণ বিনামূল্যে থাকার বন্দোবস্ত হয়েছে। এটা ফেজ 3। আমরা ফেজ 1, ফেজ 2 এর সঙ্গে পরিচয় হব। সঙ্গে থাকুন, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আপনি নতুন দেখছেন, আপনার যদি পছন্দ হয়ে থাকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুধু যে সিনিয়র সিটিজেন তা নয়, এছাড়াও রয়েছে বিভিন্ন রকম শ্রেণীর ক্যাটেগরিতে ভাগ করে। বিশেষ করে সারা ভারতবর্ষের এই মুহূর্তে 59 ব্রাঞ্চেস। একটি আছে নেপালের কাঠমান্ডুতে। সে প্রতিষ্ঠানও বছর 4 আগে দেখিয়েছি। সঙ্গে থাকুন। বিভিন্ন রকম ক্যাটেগরি সিনিয়র সিটিজেন যারা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছে যাদেরকে, এরকম তো রয়েছেই। সেটা বয়স মাপে নয়, বিভিন্ন বয়সের। সেখানে বিভিন্ন রোগগ্রস্ত, হসপিটাল থেকে শুরু করে এদের কর্মপ্রণালী, এদের জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় হওয়ার সুবাদে আরও যে অভিজ্ঞতা সঞ্চয় হলো তার টুকিটাকি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। फ्रॉम बंगाल बांग्ला से आया। वेस्ट बंगाल से आए? हाँ जी सर। ফেজ 1 প্রবেশ করলাম। আর এখানকার সিনিয়র সিটিজেন এক একটা রুম, এই দেখুন বাঁদিকের আর দেওয়ালের সেসব ফটো। এখান থেকে এখানকার সিনিয়র সিটিজেনদের যে ধরনের সমাদর দেখলাম, অপরিচিতের প্রতি যে ধরনের একটা স্নেহ মমতাময়, অসাধারণ অসাধারণ, কিচ্ছু বলার নেই। আর এইখানে দেখুন ফার্স্ট ফ্লোর আর নিচের তলাটা, বাপর্ষণে একটা মন্দির রয়েছে, চমৎকার। ওরা 3-4 জন মিলে একের পর এক পরিচয় করাতে নিয়েই চলল। আর যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি, কারণ এই প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচয় হওয়ার সুবাদে জানতে পারলাম বছর 4 আগে এদেরই একটি ব্রাঞ্চে আমার বেশ কয়েকজন ক্যান্ডিডেট রয়েছে। অবাক লাগলো। আর এই দেখুন অসুস্থ, তাদেরকে রাখার ব্যবস্থা বেশ মজাদার। আমি প্রথমে এলাম মেল ক্যাটেগরির এই ব্রাঞ্চটিতে, আর এখানকার একের পর এক পরিচয় করাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। আমি ততই আশ্চর্য হচ্ছি, এত বৃদ্ধ-বৃদ্ধা। এখানে 8,500-র মতন বৃদ্ধ রয়েছেন এখানে মেল ক্যাটেগরি। ফিমেল ক্যাটেগরি আরেকটি ব্রাঞ্চে রয়েছে, সেখানেও আপনাদের সঙ্গে পরিচয় করাবো। গোশালা বেশ বড়। আর এই যে বাপর্ষণটায় গোশালা রয়েছে, চলুন একটু দেখিয়ে নিই। এখানে এদের এই গোশালাতে যদিও চলে গেছে, বেশ কয়েকজন গরু রয়েছে, কয়েকটা গরু রয়েছে, অনেকগুলো গরু বাইরে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এবার এখানে দেখলাম এই যে দেখছেন এগুলো বেড কভার কেচে কাছাকাছি কাজ চলছে। ঢুকেছি ঠিক 11:30-12টায়। এরকম একটা সময়ে পরপর 3-4 জন মিলে এক একটা এই বিল্ডিং, এই বাঁ দিকেরটায় এখানেও রয়েছে। এখানে বলা হয় এক একটা বিল্ডিংয়ের নাম দিয়েছে মাইয়া আপনা ঘর, মাইয়া চাচাদের ঘর, আপনা ঘর। আরও একটি বিষয় জানতে পেরে অবাক হলাম যে গত বছর এই প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন 1.5 লক্ষেরও বেশি সদস্য এবং কার্যপ্রণালীর সদস্যের সংখ্যা হচ্ছে 4,000।
অবাক করে, তাই না বলুন? এরপর নিয়ে চলল যেখানে মারা যাওয়ার পর রাখা হয় এবং হসপিটালে সেই দেহ দান করা হয়। সঙ্গে থাকুন, কি চলছে দেখুন কর্মকাণ্ড। क्या है आप वो व्यक्ति डेड बॉडी हाँ मर जाता है। अच्छा 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 वो जब मर गया ना हाँ हाँ अच्छा 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 इसको तैयार हो गए। यहाँ से बॉडी क्या है कि हमारी मेडिकल खोलनी जाएंगी। और गवेषणा के लिए हाँ दान के लिए। अच्छा 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 हाँ, हाँ। ठीक है और ठीक है ওদের প্রতিদিনের সেবামূলক কর্মব্যস্ততার মধ্যে আমার বিবেক আর সায় দিল না ওরা আমার পেছনে এইসব একের পর এক ঘেঁটে ঘেঁটে আমায় দেখাক। না, বেরিয়ে পড়লাম। অবাক লাগলো, এত বড় প্রতিষ্ঠান, এতগুলো তার ব্রাঞ্চ। চললাম এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হেড অফিসে। বসে ওরা যারা দিল আমাকে হাতে তুলে, এসবগুলো দেখতে দেখতে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখে অবাক হলাম। এই মুহূর্তে রাজস্থানেই 22টা মতন ব্রাঞ্চ চলছে, আর মধ্যপ্রদেশে চলছে 6টা ব্রাঞ্চ। এছাড়া অন্যান্য জায়গার ব্রাঞ্চের লিস্টও দেখে অবাক হলাম। জানতে পারলাম যে এখানকার শুধু রান্নাঘরই আছে 238টা, সাফ সাফাই করার জন্য রয়েছে 455 জনের মতন, কার্যালয় রয়েছে 5টা, আর খাবারের ঘর রয়েছে 30টা। ভাবুন তো দেখি, কি অবাক লাগছে। আর ব্রাঞ্চগুলো এত সুন্দর সুন্দর সব ব্রাঞ্চ, শাখা অফিস, সত্যি কিছু বলার নেই। শুধু এটাই বলার, সারা বিশ্বের কাছে আপ্যায়ন, আতিথেয়তা এবং সিনিয়র সিটিজেন শুধু নয়, শুধু বয়স্কদের নয়, সব শ্রেণীর মানুষের প্রতি হসপিটালিটি ভারতবর্ষ সারা বিশ্বের কাছে নজর কাড়ে। আরও জেনে অবাক হলাম যে এই প্রতিষ্ঠান থেকে রাস্তা থেকে নিয়ে আসার জন্য সেবা সাথী রয়েছে 55টা গাড়ি। ভাবুন তো দেখি, তার জন্য রয়েছে ভলেন্টিয়ার। আর এখানে বলা হয় সবাইকে প্রভুজি নামে ডাকা হয় সব্বার। অসাধারণ, তাই না বলুন? এমনিতেই ভরতপুর একটি ঐতিহাসিক স্থান। এবার ঐতিহাসিক স্থানের বহু জায়গা রয়েছে, দর্শনীয় স্থান। তবে আমার কাছে এই রাজস্থানের এই বৃদ্ধাশ্রমের যে মেন 3টে ফেস, আমার কাছে মনে হয় সারা বিশ্বের কাছে একটা তীর্থস্থান, তাই নয় কি বলুন? যেখানে সিনিয়র সিটিজেনদের আদর যত্ন করে রাখার জন্য এত রকমের ব্যবস্থা, আর সেই পরিষেবা চলছে সারা ভারতবর্ষব্যাপী। দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলি, এই প্রতিষ্ঠানের সকল সদস্য এবং যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং প্রণাম। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।